আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমরা শিখব কিভাবে ডিলিট এবং সিলেক্ট করতে হয়। তো প্রথমে আমরা একটা প্যারাগ্রাফ ওপেন করব। যেমন কি আমি একটা প্যারাগ্রাফ আগে থেকে রেডি করে রাখছি, সেটাকে আমি ওপেন করব। আমার প্যারাগ্রাফটা ওপেন হচ্ছে। ওপেন হওয়ার পর আমি কিভাবে একটা সিলেক্ট করব। আমার সিলেক্ট করতে হলে আমরা প্রথমে দেখাবো কিভাবে ডিলিট করতে হয়। তো আমরা একটা জিনিস ডিলিট করতে যাচ্ছি, যেমন কি এখানে আমি ডিলিট করব ইনভাইটেশন কার্ড এটসেট্রা। সেটাকে আমি ডিলিট করার জন্য আমি মাউস এখানে স্ক্রল করব, ক্লিক করার পর আমি এখানে ব্যাক স্পেস চাপতে থাকবো। ব্যাক স্পেস চাপার পর দেখুন আপনি অটোমেটিক মুছতে চাইছেন, যেমন কি অটোমেটিক এটা মুছে যাচ্ছে। অটোমেটিক আমার সবগুলো মুছে গেছে। আর সেটাকে আমি আবার আনডু করতে পারবো, আবার আমি পূর্ব অবস্থায় ফিরিয়ে আনতে পারবো যদি আমার পূর্ব অবস্থায় ফিরিয়ে আনার দরকার হয়। এখানে একটা আনডু বাটন আছে, আনডু টাইপিং। আমি আনডু ক্লিক করার পর এটা অটোমেটিকলি আগের অবস্থায় ফিরে আসবে। আর সেটাকে আমি কন্ট্রোল জেড দিয়েও করতে পারি, কন্ট্রোল জেড দিলেও আপনার আগের অবস্থায় ফিরে আসবে। ঠিক আছে। আর আমরা যদি যেমন কি দেখেন, আমরা লেফট সাইড থেকে যদি ডিলিট করতে চাই, আমরা যদি কোনো কিছু লেফট সাইড, আমরা প্রথমে দেখালাম কিভাবে রাইট সাইড থেকে ডিলিট করতে হয়। তো আমরা এখন লেফট সাইড থেকে ডিলিট করব। যেমন কি আমরা এখানে লেফট সাইডে ক্লিক করার পর আমরা ডিলিট বাটন ক্লিক করব। ডিলিট বাটন ক্লিক করার পর দেখা যাবে কি আমাদের লেফট সাইড থেকে আমাদের এটা ডিলিট হয়ে যাচ্ছে, মুছে যাচ্ছে। তো আমরা সেটাকে আবার আনডু করতে পারবো। এখানে আনডুতে ক্লিক করার পর আমাদের অটোমেটিকলি সব আবার আগের অবস্থায় ফিরে আসবে। এটা আনডু করা যাবে। এখানে এটা আনডু হয়ে গেছে, আগের অবস্থায় ফিরে আসছে। আর আমরা দেখতে পাবো যেমন কি কোনো একটা জিনিস আমরা ফুল টোটালি আমরা ডিলিট করতে যাচ্ছি, আমরা এখান থেকে এটা মাউসটা ক্লিক করে ড্র্যাগ করতে থাকবো। আমরা এটাকে এখানে কি করার পর আমরা সেটাকে ডাইরেক্ট ডিলিটে ক্লিক করব, ডিলিট হয়ে যাবে। আমরা কন্ট্রোল জেড বা আমরা আনডু ক্লিক করব, আবার চলে আসবে আগের অবস্থাতে সেটা। আর সেটাকে আমরা এখান থেকেও কি করতে পারবো, যেমন কি এটা ক্লিক করার পর আমরা কাট করে নিতে পারবো। কাট করে নেওয়ার পর চলে যাবে এটা আমার আগের অবস্থায় ফিরে যাবে। আমরা এখানে আনডু ক্লিক করব, কন্ট্রোল জেড ক্লিক করার পর আনডু হয়ে যাবে। আর আমরা যদি কোনো একটা ফাইল আমরা করে দিতে চাই, যেমন কি আমরা এই প্যারাগ্রাফটা ডিলিট করবো, সেজন্য আমাদেরকে কি হতে এখানে মাউসটা আমাদের দেখেন আমি এখানে ক্লিক করার পর এটা ফুল ক্লিক হয়ে গেছে। এই যে দেখেন এখানে ক্লিক করার পর টোটালি ফুল ক্লিক হয়ে গেছে। আমরা সেটাকে পুরোটাই ডিলিট করে দিতে পারবো। ডিলিট করে দিলাম, আবার কন্ট্রোল জেড বা আনডু দিলে সেটা চলে আসবে। আর এইভাবে করে আমরা এখান থেকে যেমন কি আমরা এতটুকু দরকার হচ্ছে না, আমরা সেটাকে ডিলিট করে দেবো। এভাবে পুরোটা মাউসটা ড্র্যাগ করতে থাকবো, নিচের দিকে চলে আসবে। পুরোটাই সিলেক্ট হয়ে গেছে, আমরা সেটাকে আবার ডিলিট করে দিতে পারবো। আর আনডু দিলে সেটা আবার চলে আসবে, বা কন্ট্রোল জেড দিলে সেটা আবার চলে আসবে। আর যদি আমরা সেটা পুরোটাই ডিলিট করতে চাই, তাহলে আমাদেরকে কি করতে হবে, আমরা কন্ট্রোল এ দিয়ে পুরোটাকে সিলেক্ট করতে হবে। যেমন এখানে কন্ট্রোল এ দিলে পুরোটা সিলেক্ট হয়ে গেছে, অথবা মাউসের এখান থেকে আপনি ক্লিক করে নিচের দিকে ড্র্যাগ করতে থাকবেন। যেমন কি এটা পুরোটা সিলেক্ট হয়ে গেছে, আমরা ডিলিট দিলে এটা ডিলিট হয়ে যাবে। যেমন কি আমরা এখান থেকে কোনো একটা জিনিস শুধু একটাই, যেমন কি আমরা এখানে ডকুমেন্টটা ডিলিট করব, আমরা সেটা ক্লিক করে এভাবে পুরোটা ক্লিক করব, তারপর সেটাকে কি করব, ডিলিট করে দেব। আমরা এখান থেকে ডাইরেক্ট ডিলিট, আমরা ডিলিট এখানে ডিলিট বাটনটা কিবোর্ড থেকে চাপার পর দেখবেন এটা মুছে গেছে। আবার সেটাকে আনডু করতে পারবো। আর একটা জিনিস, যেমন কি আমরা শুধু পুরো একটা প্যারাগ্রাফে আমরা শুধু ডিলিট করতে চাই, আমার এখানে যেমন অনেকগুলো প্যারাগ্রাফ আছে, শুধু একটা ডিলিট করতে গেলে আমরা ডিলিট বাটন দিলেই চলে যাবে। আপনার কন্ট্রোল জেড বা আনডু দিলে সেটা আবার পূর্বের অবস্থায় ফিরে আসবে। হ্যাঁ, আর এখানে যেমন কি দেখেন আমি সেটাকে আবার ডিলিট করতে চাইলে রেডিও ক্লিয়ার একটা আছে, সেটাকে দিলে আবার রেডিও আবার আগের অবস্থায় ক্লিয়ার হয়ে যাবে। আনডু দিলে সে আগের অবস্থায় আবার টোটাল ফিরে আসবে। আর একটা জিনিসই, আমি যদি এখান থেকে শুধু এটাকে সিলেক্ট করব, যেমন কি আমি শুধু এটা আমার অনেকগুলো, আমি এখান থেকে কিছু ডিলিট করতে চাই, এখান থেকে কিছু ডিলিট আমি সিলেক্ট করার জন্য, যেমন কি আমি এখান থেকে কন্ট্রোল ক্লিক করব, অল হয়ে যাবে। আমি এখানে শিফট বাটন ক্লিক করে এতটুকু ক্লিক করলাম, শিফট দেওয়ার পর, হ্যাঁ সরি আমাদের এখানে একটু কম্পিউটার ডিস্টার্ব হচ্ছে। আমি যেমন কি এখান থেকে আবার দেখাচ্ছি আমি আপনাদেরকে, আমরা এখান থেকে কিছু ডিলিট করতে চাই, এখান থেকে কিছু, এখান থেকে আমরা এভাবে সামান্য অনেক কিছু ডিলিট করা দরকার। সেক্ষেত্রে আমরা শিফট এবং কন্ট্রোল একসাথে চেপে ধরবো, তারপর আমরা এখান থেকে ক্লিক করব। যেমন কি আমি এখান থেকে এটা পুরোটা ক্লিক করব না, আমি এখান থেকে জাস্ট
শিফট ক্লিক করে এটা ক্লিক করলাম, এখান থেকে এটা ক্লিক করলাম, এখান থেকে এটা সিলেক্ট। আমরা এগুলো ডিলিট করার জন্য আমরা ডিলিট বাটন ক্লিক করব, যেটা অটোমেটিক ডিলিট হয়ে যাবে। আবার সেটাকে যদি আমরা আনডু করতে চাই বা আমার পূর্বের অবস্থায় ফিরিয়ে আনতে চাই, সেটা ক্ষেত্রে আমরা কি করব, আনডু বাটন ক্লিক করার পর চলে আসবে বা কন্ট্রোল জেড দেওয়ার পর চলে আসবে। তো আজকে আমরা শিখলাম কিভাবে সিলেক্ট করতে হয় এবং কিভাবে ডিলিট করতে হয়। তো ধন্যবাদ।